এখন আমরা দেখব তাপ সঞ্চালন। তাপ বলতেই আমাদের প্রথমে যে জিনিসটা সবার আগে মাথায় আসে সেটি হচ্ছে গিয়ে গনগনে আগুন। গত অধ্যায়ে আমরা জেনেছি যে তাপ বা যে কোনো শক্তির মূল উৎস হচ্ছে গিয়ে সূর্য, তাই না? সেই সূর্য থেকে আমরা তাপ পাই এবং সকল শক্তি পাই। এখন আমরা দেখব এই যে তাপ কি এক জায়গায় স্থির থাকে নাকি তারা চলাচল করতে পারে? যদি চলাচল করে তবে কিভাবে করে? দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে তাপ কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? অবশ্যই যায়। কিভাবে বুঝবো? আমরা আগেই বলেছি যে শক্তির মূল উৎস হচ্ছে গিয়ে সূর্য। সূর্য হচ্ছে গিয়ে অত্যন্ত গরম এবং সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে গিয়ে প্রায় ৫,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। যেখানে আমাদের আশেপাশের তাপমাত্রা গরম অঞ্চলে বাংলাদেশে প্রায় ২০ ডিগ্রি, ২৫ ডিগ্রি, ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ৫,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই অত্যন্ত গরম সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে, সুতরাং তাপ সঞ্চালন করতে পারে, চলাচল করতে পারে। যদি তাপ চলাচল করতে পারে তাহলে কি কি পদ্ধতিতে করতে পারে? আমরা এখন বিস্তারিত দেখব তাপ কি কি পদ্ধতিতে চলাচল করতে পারে। সবার আগে ১ নম্বর হচ্ছে গিয়ে আমরা যদি একটি উদাহরণ দেখি যে আমাদের এখানে একটি যে কোনো একটি পদার্থ আছে, ধরি এটি একটি লোহার দণ্ড। এই লোহার দণ্ডের এক প্রান্তে আমাদের দেখি হচ্ছে গিয়ে নিচে একটা মোমবাতি রাখা আছে, মোমবাতি বা যে কোনো একটা কাঠের আগুন, গনগনে আগুন রাখা আছে। যার ফলে কি হবে, তোমরা যদি কোনো কামার বাড়িতে দেখে থাকো যে যে অংশে আগুনে রাখা হয় লোহার সে অংশটা গরম হয়ে লাল হয়ে ওঠে। তো এইখানে প্রচুর তাপ আছে, আমাদের এই অঞ্চলে প্রচুর তাপ চলে আসছে। কোথেকে আসছে? তাপ আসছে হচ্ছে গিয়ে আমাদের এই আগুন থেকে। আগুন থেকে এখানে প্রচুর তাপ এসে এই জায়গাটা লাল হয়ে গেছে। এবং দেখা যাবে আস্তে আস্তে সময় যত যেতে থাকবে তখন এখানকার তাপ আস্তে আস্তে এইদিকে ছড়িয়ে আসতে থাকবে। সুতরাং আস্তে আস্তে এই অংশটাও লাল হতে থাকবে। যত সময় যাবে তত আমাদের এই ডান পাশের যে অংশটা কালো মতো থাকে লোহার, সেই অংশটাও লাল হতে থাকবে। অর্থাৎ তাপ সময়ের সাথে সাথে বাম দিক থেকে ডান দিকে আসতে থাকবে। তাহলে আমরা ধরি বাম দিকের তাপমাত্রা খুব বেশি, সেটাকে আমরা T2 আকারে বলছি, খুব বেশি তাপমাত্রা। এবং ডান দিকের তাপমাত্রা অনেক কম, এখানকার তাপমাত্রা অনেক কম। তাহলে উচ্চ তাপ থেকে অর্থাৎ খুব বেশি তাপ থেকে কঠিন পদার্থের মধ্য দিয়ে ঠান্ডার ভেতরে তাপের প্রবাহকে বলা হয় তাপের পরিবহন। তাহলে আমরা দেখলাম কি তাপের পরিবহন। পরিবহন পরিবহন কিসের ভেতর দিয়ে হয়? পরিবহন হয় কঠিন পদার্থের ভেতর দিয়ে। কঠিন পদার্থের ভেতর দিয়ে এবং উচ্চ তাপমাত্রা থেকে অর্থাৎ বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে। অর্থাৎ যেদিকে তাপমাত্রা বেশি সেখান থেকে পরিবহন পদ্ধতিতে কম তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়। আমরা সেটাকে এইভাবে বলতে পারি যে এইভাবে তাপ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম পরিবহন পদ্ধতি কি। এখন আমরা যদি চলে যাই তাপ প্রবাহের দ্বিতীয় পদ্ধতি। কঠিন পদার্থের ভেতর থেকে আমরা দেখলাম হচ্ছে কি তাপ কিভাবে যায় পরিবহন পদ্ধতিতে, কিন্তু তরল পদার্থের ভেতর থেকে কিভাবে যায়? তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে। তরল বা বায়বীয় বায়বীয় পদার্থ কি? বায়বীয় পদার্থ যেমন হচ্ছে বাতাস। তো এইসব পদার্থের ভিতর দিয়ে তাপ কিভাবে যায়? শুরুতেই আমরা একটা উদাহরণ দেখে নিই। আমাদের চুলার উপরে কেটলি আছে, কেটলি ভর্তি পানি আছে। আমরা তাপ দিচ্ছি, চুলা ধরানো আছে, এখানে দেখা যাচ্ছে গনগনে আগুন। এই যে চুলার এখানে গনগনে আগুন। এই গনগনে আগুন থেকে কি হচ্ছে, কেটলির নিচের অংশের পানি গরম হবে, তাই না? একদম সরাসরি চুলা থেকে নিচের অংশের পানি গরম হতে থাকবে। যখনই নিচের অংশের পানি গরম হবে তখন কি হবে, সেই পানি, গরম পানি হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এখানে আমাদের এই যে লাল তীর দ্বারা দেখানো আছে উপরের দিকে উঠে যাচ্ছে। যখনই তারা উপরের দিকে উঠে যাবে, উপরের পানি কি ঠান্ডা, কারণ উপরে তো আর চুলার তাপ যাচ্ছে না অত,
সুতরাং উপরে উঠে তারা ঠান্ডা হয়ে যাচ্ছে। যখনই তারা ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই তারা আবার নিচের দিকে নেমে আসছে। আমি ঠান্ডা পানিকে সবুজ দ্বারা চিহ্নিত করি, নিচের দিকে নেমে আসছে। এভাবে আবার ঠিক ডান দিকেও এরকমই হচ্ছে, সব জায়গাতেই যেখানেই গরম পানি হচ্ছে, পানি গরম হচ্ছে উপরে উঠে যাচ্ছে, গরম হচ্ছে উপরে উঠে যাচ্ছে। যখনই উপরে উঠে যাচ্ছে উপরের পানি তখন কি হচ্ছে, ঠান্ডা হয়ে নিচে নেমে আসছে। উপরের পানি ঠান্ডা হয়ে নিচে নেমে আসছে। এভাবে তাপ একবার উপরে যাচ্ছে, যে উপরের পানিগুলাকে কিছুটা গরম করে দিচ্ছে। এভাবে এমন একটা সময় আসবে, যেমন খুব বেশি তাপ দিতে থাকলে দেখা যাবে যে এই পানির ওঠানামা এত দ্রুত হবে, এত দ্রুত হবে যে এইরকম খালি উঠতে নামতে থাকবে, উঠতে নামতে থাকবে। হ্যাঁ, তখন আমরা কি দেখব, উপরের পানি দেখা যাচ্ছে টকবক টকবক করে ফুটবে। তার মানে পানি খুব বেশি চলাচল করছে। এই পদ্ধতিতে চুলার এই যে নিচের অংশের তাপ, একদম যদি চুলা ধরার মুহূর্তে দেখো তাহলে দেখবে হচ্ছে গিয়ে উপরের অংশ, এই জায়গাটা উপরের পানিতে হাত দেওয়া যেত, ঠান্ডা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই জায়গাটা অত্যন্ত গরম হয়ে যায়, তাই না? সময়ের সাথে সাথে এই জায়গাও খুব গরম হয়ে যায়। এই পদ্ধতিতে নিচের তাপকে উপরে এই যে পরিবহন হচ্ছে, এই পদ্ধতিকে এই যে পানির এই যে চলাচলের মাধ্যমে বা তরলের কণার চলাচলের মাধ্যমে, সেটি হচ্ছে কি, সেটিকে আমরা বলি পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতি। তাহলে আমরা দেখলাম কঠিন পদার্থের ভেতর দিয়ে যায় পরিবহন পদ্ধতিতে, আর তরল পদার্থের ভেতর দিয়ে পানি যায় পরিচলন পদ্ধতিতে। তাহলে তাপপ্রবাহের দুই পদ্ধতিতে জানলাম আমরা। কিন্তু আমরা যদি এখন আসি, সূর্য থেকে তাপ আসছে পৃথিবীতে। আমরা আগেই বলেছি সূর্যের তাপমাত্রা পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আরও একটি খুব ভালো একটা তথ্য দেওয়া আছে, 5540 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কত, 24 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে ফারেনহাইটে বলা হচ্ছে 75 ডিগ্রি ফারেনহাইট বা 24 ডিগ্রি সেন্টিগ্রেড, মোটামুটি গরম তখন। তাহলে সূর্য পৃথিবী থেকে অনেক 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 দূরে। এই দূর থেকে পৃথিবীতে কিভাবে আলো আসছে, কিভাবে তাপ আসছে? কারণ এই মাঝখানে কি কোনো কঠিন পদার্থ আছে? এই অঞ্চলে কোনো কঠিন পদার্থ নাই, এটি ফাঁকা জায়গা, শূন্য মাধ্যম। এখানে কোনো কঠিন পদার্থ নাই, ইভেন কোনো বায়বীয় পদার্থও নাই। পৃথিবীর একটু উপরে গেলেই বাতাস শেষ হয়ে যায়, আর কোনো বাতাস থাকে না। পৃথিবীর কিছুটা উপরে গেলেই বাতাস সব শেষ হয়ে যায়, এরপরেই পুরাটা হচ্ছে কি একেবারে শূন্য মাধ্যম। এই শূন্য মাধ্যমের ভিতর দিয়ে আলো কিভাবে আসে বা তাপ কিভাবে আসে? বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে শূন্য মাধ্যমের ভেতর দিয়ে বা বহু দূর থেকে তাপ তরঙ্গ আকারে প্রবাহিত হতে থাকে। আমি যদি লাল আলাদা তরঙ্গ আকারে, এই যে এখানে আমাদের তরঙ্গ আকারে দেখানো হয়েছে যে আলো এবং তাপ তরঙ্গ আকারে এভাবে প্রবাহিত হয়। এটিকে আমরা বলি হচ্ছে গিয়ে তাপের বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি বায়বীয় মাধ্যমের ভেতর দিয়ে হতে পারে, তরলের মাধ্য দিয়ে হতে পারে, অর্থাৎ স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে সাধারণত হয়ে থাকে, শূন্য মাধ্যমের ভেতর দিয়ে হয়ে থাকে। এটি হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাহলে তাপ পরিবহন হয় 3 পদ্ধতিতে। আমরা দেখলাম, 1, কঠিন পদার্থের ভিতর থেকে পরিবহন, তরলের ভেতর থেকে পরিচলন এবং শূন্য মাধ্যমের ভেতর থেকে বিকিরণ। তাহলে আমরা এবারে কয়েকটি উদাহরণ দেখে জিনিসটা আরও পরিষ্কার করি। 2টা উদাহরণ দেখব। দেখছি আমরা গনগনে আগুনে রান্না হচ্ছে, অবশ্য পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, রান্না আসলে কি যে হচ্ছে কে জানে। তাহলে এখানে কি কি হচ্ছে? তোমরা যদি চুলার এই পাশে হাত দাও, চুলার এই পাশে যদি কেউ হাত রাখে, তাহলে দেখা যাবে এইদিকে গরম হচ্ছে। এটা সাধারণত বিকিরণ পদ্ধতিতে এভাবে তাপ সঞ্চালিত হয়ে যাচ্ছে চারিদিকে চুলার আশপাশ দিয়ে, কিন্তু উপর দিয়ে কিন্তু বিকিরণ পদ্ধতিতে যেতে পারছে না, এই যে পাতিলের ভেতর দিয়ে হচ্ছে না। তাহলে 2 পাশ থেকে বিকিরণ হচ্ছে। ভেতরে যখন একদম চুলার নিচের অংশ হচ্ছে আগুনের সাথে রয়েছে, সুতরাং এই জায়গাটা অত্যন্ত গরম। তাহলে আমরা দেখেছিলাম যে ভেতরের যে পানি আছে তারা গরম পানি উপরে যাবে, উপরের ঠান্ডা পানি নিচে আসবে, এভাবে তারা টকবক করে ফুটতে থাকবে। এটিকে আমরা কি বলেছিলাম? এটিকে বলেছিলাম পরিচলন, যেটা তরল পদার্থের ভেতর থেকে হয়, পরিচলন। আর এখানে আমরা যদি এই পাতিলের হাতল যদি হয় লোহার বা অ্যালুমিনিয়ামের, তাহলে
আমরা যদি এটা ধরি তাহলে দেখব খুব গরম হয়ে গেছে। এটা কি হয়? এটা হচ্ছে গিয়ে এই যে পাতিলের গা বেয়ে, পাতিলের গা তো পুরোটাই অ্যালুমিনিয়াম, এইভাবে তাপ সঞ্চালিত হয়। এটিকে আমরা কি বলবো? কঠিন পদার্থের ভিতর থেকে তাপ সঞ্চালন, সেটি হচ্ছে গিয়ে পরিবহন। পরিবহন, তাহলে আমরা পরিবহন দেখলাম। তরলের ভেতরে কি হচ্ছে? তরলের ভেতরে হচ্ছে গিয়ে পরিচলন, পরিচলন, এবং এইভাবে পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বিকিরণ। সুতরাং আমরা দেখলাম পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালন। আমরা আরেকটি উদাহরণ যদি দেখি ডান পাশেই, এখানে একটি মোমের বাতি জ্বলছে, একজন পাশে হাত দিয়ে রাখছে। সুতরাং পাশে যে হাত দিয়ে রাখছে সাধারণত বিকিরণ পদ্ধতিতে পাশে হাত আসে, পাশে তাপ আসে। এভাবে তাপ তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিকিরণ পদ্ধতিতে আসলে চারিদিকেই ছড়িয়ে পড়ে। সুতরাং আমরা এইভাবে দেখাই যে এটি হচ্ছে গিয়ে পুরাটাই হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালন। এবারে পিঙ্ক আরেকটি কালার দিয়ে আমি বোঝাচ্ছি যে এখানে আছে আমাদের কি বাতাস, তাই না? এই জায়গাটায় বাতাস আছে। তাহলে নিচের বাতাস মোমের বাতিতে গরম হয়ে উপরে উঠে যাবে, আবার উপরের ঠান্ডা বাতাস নিচে নেমে আসবে, তাই না? উপরের ঠান্ডা বাতাস নিচে নেমে আসবে। সুতরাং আমরা এই পদ্ধতিকে কি বলবো? গরম বাতাস উপরে উঠে যাচ্ছে, ঠান্ডা বাতাস নিচে নেমে আসছে। এই পদ্ধতিকে আমরা বলবো কি? পরিচলন। বায়বীয় পদার্থের ভিতর থেকে তাপের প্রবাহ হচ্ছে। পরিচলন সাধারণত এক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে এই অঞ্চলে, অর্থাৎ মোমবাতির ঠিক উপরের অঞ্চলটাতে। আরেকটি হচ্ছে কি, এখানে আমরা দেখছি একজন খুব একটা মোমের বাতির উপরে চামচ, এই যে একটা চামচ ধরে আছে, হ্যাঁ, তো চামচের এই অংশটা প্রথমে খুব গরম হবে, তারপরে চামচের হাতল দিয়ে সেই তাপ আস্তে 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 এদিকে সঞ্চালিত হবে। তাহলে এটি হচ্ছে কঠিন পদার্থের ভিতর থেকে তাপ সঞ্চালন। সেটিকে আমরা কি বলেছিলাম? সেটিকে বলেছিলাম পরিবহন, কঠিন পদার্থের ভেতর থেকে। এভাবে আমরা 3 পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তোমরা এ বিষয়ে আরও যদি অন্যান্য ভিডিও দেখতে চাও বা আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে পারো। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে গিয়ে www.sphuron.org। এখানে যে আমাদের নতুন ভিডিওগুলো পাবে, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবে। আমরা ভিডিও তৈরি করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।